স্মোকিং কজেস ক্যান্সার। ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। এক গভীর জঙ্গলে একটা বিশাল বড় গুহা ছিল। সেই গুহায় বাস করত একটা বিশাল বড় বাঘ। একদিন বাঘ মনে মনে বলল, না, এভাবে আর কতদিন না খেয়ে থাকা যায়। দেখি আজকে জঙ্গলের দিকে যাই, কিছু শিকার করতে পারি নাকি। তারপরে বাঘ নিজের গুহা থেকে বেরিয়ে জঙ্গলের দিকে রওনা দিল শিকারের জন্য। কিছুক্ষণ যাওয়ার পর একটা বড় শেয়াল দেখতে পেল। শেয়ালকে বলল বাঘ, এই যে শিয়াল, আজকে তোমার আর রক্ষে নেই। আমি অনেক দিন ধরে খুব ক্ষুধার্ত আছি। আজকে তোমাকেই সামনে পেয়েছি, তোমাকে খেয়েই আমার পেটের জ্বালা মেটাবো। তারপরে চালাক শিয়াল মাথায় বুদ্ধি খাটিয়ে বাঘকে বোকা বানালো। আরে ও বাঘ, আমাকে খাওয়ার আগে আমার কথাটা তো শোনো। আরে আবার কি কথা শুনব? তাড়াতাড়ি বলো, আমার আর সময় নেই, আমার খুব খিদে পেয়েছে। কথাটা হলো এইটাই যে তুমি আমাকে খেতে পারবে না। যদি বলো কেন, আমি হলাম বনের রাজা। সব পশু পাখিরা আমাকে দেখে ভয় পায়। না না, এটে কি করে হতে পারে? বনের রাজা তো আমি, আমাকে তো সবাই দেখে ভয় পায়। তোমার না বিশ্বাস হলে তুমি আমার সাথে আসো, আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি, তারপরে তুমি নয় আমাকে খাবে। তারপরে চালাক শিয়াল আগে হাঁটতে লাগল আর বোকা বাঘ পিছনে হাঁটতে লাগল। কিছুক্ষণ যাবার পর জঙ্গলের পশু পাখিরা বাঘকে দেখে দৌড়ে দৌড়ে পালাতে লাগল, আর বোকা বাঘ ভাবল যে পশু পাখি শিয়ালকে দেখে দৌড়ালো। এই যে বাঘ, তোমার এবারে বিশ্বাস হলো তো? এবারে কি তুমি আমাকে খাবে নাকি? না না ভাই, তোমাকে দেখে যেখানে সব পশু পাখিরা ভয় পেয়ে পালাচ্ছে, আমি তোমাকে কি করে খেতে পারি? আমার ভুল হয়ে গেছে ভাই, আমি চলে যাচ্ছি। এই কথা বলে বাঘ মন খারাপ করে হাঁটতে হাঁটতে তার গুফার দিকে চলে গেল। আর এই দিকে চালাক শিয়াল বাঘকে বোকা বানানোর পর মনের আনন্দে ডাকতে লাগল। এই গল্পটা দেখে একটা জিনিসই বোঝা গেল, যে বুদ্ধি থাকলে শক্তিকেও হার মানানো যায়।